দেখুন, এই সেই ইস্কাটন প্লাজা যেখানে সালমান শাহ থাকতেন, বসবাস করতেন। আমরা সেখান থেকে এই পোস্টারিংটা করা শুরু করলাম। এখান থেকে শুরু হবে। আশা করি আমরা একটি সুষ্ঠু ন্যায় বিচার পাবো। দেখেন, যেহেতু 20 তারিখে এই অক্টোবরের 20 তারিখে এই মামলাটি রুজু হয়েছে, এজাহার দায়ের করা হয়েছে। সালমান শাহর মামা কুমকুম সাহেব উনি মামলা দায়ের করেছে। আমরা ভক্তরা এর পরপরই প্রতিবাদ স্বরূপ একটি ঢাকায় বড় আকারের মানববন্ধন করেছি এবং একটি যখন আন্দোলন শুরু হয় সেটা বিভিন্ন কর্মসূচি থাকে, তার মধ্যে একটি কর্মসূচি হচ্ছে পোস্টারিং করা। তা আমরা সেই প্রতিবাদ স্বরূপ পোস্টারিং শুরু করেছি। আজকে এই মুহূর্ত থেকে সেটি শুরু করেছি সালমান শাহর বাসভবন, যেখান থেকে তাকে আমার পেছনে যে ইস্কাটন প্লাজাটি আছে সেখান থেকে আমরা শুরু করেছি, এই গেট থেকে শুরু করেছি। তা আমরা এখান থেকে এই চলমান প্রসেস বিভিন্ন আরও যত রকম কর্মসূচি আছে আস্তে আস্তে শুরু করবো। হ্যাঁ, আসামি ধরা পড়েনি, আমরা থানায় বারবারই যোগাযোগ করার চেষ্টা করতেছি। মামলার যে আয়ু বা ওসি সাহেব আছে তার সাথে আমরা কথা বলতেছি, ওনারা বারবারই আশ্বস্ত করতেছেন আমাদেরকে, খুব ভালোভাবে আশ্বস্ত করছে। কিন্তু আসলে আশ্বস্ত করে তো কাজ হবে না। 20 তারিখ রাতে মামলা হয়েছে, 21 তারিখ, আজকে হচ্ছে 19 তারিখ, অলমোস্ট 1 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো মামলার আসামিকে এখন পর্যন্ত আমরা কোনো ট্র্যাক করা তো দূরের কথা, কোনো ধরনের কোনো ভিজিবল কোনো কিছু দেখতে পাচ্ছি না। এইটার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে পোস্টারিং করলাম। তো পরবর্তীতে আপনার যে বিষয়টা হচ্ছে যে আমরা এরপরে চাচ্ছি আমরা গণস্বাক্ষর কর্মসূচিতে যাব, প্রয়োজনে আরও বিক্ষোভ মিছিল টিছিল যা যা প্রয়োজন আমাদের ভক্তদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা তাই করব।